হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কুবারনেটিস দিয়ে প্রমিথিয়াস, গ্রাফানা, ব্ল্যাক বক্স এক্সপোর্টার অ্যান্ড নোড এক্সপোর্টার কিভাবে ইনস্টল করা হয়। বেসিক্যালি এখানে আমরা ডিরেক্ট ভিএমএ কিভাবে মনিটরিং টুল ইনস্টল করে, আবার ডকার দিয়ে কিভাবে মনিটরিং টুল ইনস্টল করে সেটা আমরা দেখবো। এখন কথা হচ্ছে আমরা কেন সবগুলোই শিখতে হবে বা জানতে হবে। আসলে ইনস্টল বা সেট আপ করাটা ডকার দিয়েও শিখতে হবে, ডিরেক্ট ভার্চুয়াল মেশিনে কিভাবে ইনস্টল করে, আহ, সেখান থেকে কিভাবে ম্যানেজ করে, আহ, সেটাও শিখতে হবে। আবার কুবারনেটিস দিয়েও শিখতে হবে, কারণ আমরা এমন একটা প্রতিষ্ঠানে গেলাম যেখানে ডিরেক্ট ভিএম এর উপর ওনাদের মনিটরিং টুলটা ইনস্টল করা, ঠিক আছে। সো আবার হতে পারে যে ডকার দিয়ে মনিটরিং টুলগুলো ম্যানেজ করতেছে, আবার হতে পারে যে কুবারনেটিস দিয়ে ম্যানেজ করতেছে, ঠিক আছে। সো সেট আপ করার পরে ওভারভিউ বা গ্রাফ যেটাই আসুক, আহ, এগুলো তো সব জায়গায় সেম, ঠিক আছে। সো আমরা এখন দেখবো যে কুবারনেটিস দিয়ে কিভাবে মনিটরিং টুল ইনস্টল করে, সেখানে নোট কিভাবে অ্যাড করে। এগুলো তো ডকারে বা ভিএম এ যেভাবেই হোক, এটা তো সেম, শুধু ইনস্টল করাটাই ভিন্ন, ঠিক আছে। সো আমরা আজকে দেখব এডব্লিউএস ভিএমএ, অর্থাৎ এডব্লিউএস ইনস্ট্যান্সে কিভাবে এটা ইনস্টল করে, ঠিক আছে। এটার উপর আজকে আমরা সেশনটা দেখব। সো আমরা শুরু করি। এখানে আমার একটা ডিরেক্টরি আছে, ওয়ার্কিং ডিরেক্টরি। এখানে যদি যাই, ওকে, আমি বেসিক্যালি একটা ওয়ার্কিং নামে একটা ডিরেক্টরি বানানোর পরে এইখানেই সব কাজগুলো করি, ঠিক আছে। সো আমরা একটা কমান্ড দিব। কমান্ডটা হচ্ছে কার্ল কমান্ড দিয়ে এডব্লিউএস এর যে সিএলআই আছে, এইটা এটা আমরা ডাউনলোড করব। এলএস আসছে, যদি এটার ইয়ে দেখি, এডব্লিউএস সিএলআই 70 MB, ঠিক আছে। দেন এটা যেহেতু হচ্ছে জিপ ফাইল, সেটাকে আনজিপ করব। সো এখানে আনজিপ আনজিপ নাই, ঠিক আছে। সো যেহেতু আমি রুটে আছি, এপিটি ইনস্টল আনজিপ। এটা হচ্ছে আমার একটা লোকাল ভার্চুয়াল মেশিন। বেসিক্যালি এই লোকাল ভার্চুয়াল মেশিনটাকেই আমরা এই লোকাল ভার্চুয়াল মেশিনটাকে দিয়েই আমরা কুবারনেটিস, সরি, এডব্লিউএস ইনস্ট্যান্সে ইকেস ক্লাস্টার আমরা ম্যানেজ করব, ঠিক আছে। এবং ওই ইকেস ক্লাস্টার দিয়েই আমরা মনিটরিং টুলগুলো ইনস্টল করব বাই ইউজিং হেল্ম। সো আমাদের আনজিপ হয়ে গেছে, আনজিপ ইনস্টল হয়ে গেছে। এখন যদি ইনস্টল করি আনজিপ এডব্লিউএস সিএলআই, আনজিপ করলো, ঠিক আছে। এখন এটা হচ্ছে আমাদের এক্সিকিউটেবল ফাইল। সো এটাকে আমরা ইনস্টল, অর্থাৎ যদি দেখি এলএস এডব্লিউএস, এটা আরেকটু বড় করি, এখানে এটা হচ্ছে আমাদের এক্সিকিউটেবল ফাইল। সো এই ফাইলটা তো আমরা দেখি এলএস এডব্লিউএস, এখানে একটা এক্সিকিউটেবল ফাইল আছে, ঠিক আছে। সো যদি আমরা এক্সিকিউটেবল ফাইলটা দেখি, ক্যাট এডব্লিউএস ইনস্টল, এটা হচ্ছে এক্সিকিউটেবল ফাইল, যাক এটা আমাদের দেখতে হবে না। সো আমরা এটা ইনস্টল করি, এডব্লিউএস ইনস্টল। আমরা এডব্লিউএস সিএলআইটা ইনস্টল করলাম। এখন যদি এডব্লিউএস সো আমরা এডব্লিউএস কনফিগার করব।
অ্যাক্সেস কি, ঠিক আছে, আমাদের কাছে অ্যাক্সেস কি চাচ্ছে। সো আমরা যদি এডব্লিউএস এর কনসোলে গিয়ে অ্যাক্সেস কিটা কিভাবে ম্যানেজ করব, বেসিক্যালি এটা হচ্ছে অন কাইন্ড অফ আইডেন্টিটি অ্যাক্সেস ম্যানেজমেন্ট, বাট আমরা এখানে ফুল যখন এডব্লিউএস শিখবো তখন এ আইএম কি সেটা আমরা দেখাবো, বাট এখানে আমরা যেহেতু এডব্লিউএস শিখতেছি, মনিটরিং শিখতেছি কুবারনেটিস দিয়ে, সো আমরা সহজভাবে কিভাবে মানে ফুল পারমিশন দিয়ে দিব, ঠিক আছে। সো আমরা এখান থেকে যাব হচ্ছে সিকিউরিটি ক্রেডেনশিয়াল, দেন এখান থেকে দুইটাই ফুল হয়ে গেছে, ফেলে দেই একটা, ডিলেট, কন্ট্রোল সি, ডিঅ্যাক্টিভেট করে দিলাম, কন্ট্রোল ভি। এখানে টোটাল দুইটা ক্রিয়েট করা যায়, ঠিক আছে, আমি এটাও ডিলিট করে দেই, নো ইস্যু, ডিঅ্যাক্টিভেট, এটা কপি করব, জাস্ট এখানে পেস্ট করব। সো আমি ক্রিয়েট অ্যাক্সেস কি এখানে ক্লিক করলাম, আই আন্ডারস্ট্যান্ড creating a root access key is not best practice, but I still want to create on, yes, এটা আসলে best practice না। আইএম আসলে কি কি আইএম দিব, কি কি পারমিশন দিব, ওইটা দিয়ে এটা দেওয়া উচিত, বাট আমি এখানে ফুল পারমিশন দিচ্ছি, ঠিক আছে, অ্যাজ এ রুট হিসেবে ডিক্লেয়ার করতেছি আর কি। সো অ্যাক্সেস কি চাইছে, অ্যাক্সেস কিটা নিলাম, অ্যাক্সেস কি শিফট ইনসার্ট পেস্ট করে দিলাম, তারপর বলতেছে সিক্রেট কি, ঠিক আছে। সো এইখানে আমরা সিক্রেট কি পাবো, সিক্রেট কিটা কপি করলাম, টার্মিনালে গেলাম এবং শিফট ইনসার্ট দিয়ে দিলাম। এরপরে ডিফল্ট রিজিয়ন, ঠিক আছে, আমি অলওয়েজ হচ্ছে মুম্বাই এপি সাউথ অন এটাতে মানে প্র্যাকটিস করি, বা কোনো কিছু আর&ডি করা লাগলে এখানে করি। সো রিজিয়নটা দিয়ে দিব, শিফট ইনসার্ট অ্যান্ড এন্টার, আর কিছু লাগবে না, ঠিক আছে। এরপরে আমাদের আমার এই লোকাল মেশিনের সাথে AWS এর কনসোলের একটা ইন্টিগ্রিটি হয়ে গেল, ঠিক আছে। সো এখান থেকেই আমার এই লোকাল মেশিন থেকে আমি AWS এর যে কোনো কমান্ড চালাইতে পারবো বা করতে পারবো, কারণ কি আমার আইএম এর ফুল পারমিশন দেওয়া, ঠিক আছে। সো এখানে এটা ফেলে দেই, RF জিপ ফাইল আমাদের আর লাগবে না। এখানে একটা গিটহাবের রিপোজিটরি আছে, গিট রিমোট -v যদি দেখি, এটা হচ্ছে রিপোজিটরি। সো এখান থেকে পুল করে নিতে পারবেন আপনারা। এখানে ক্লাস্টারের ভিতরে যদি দেখি, অর্থাৎ এই কয়েকটা মনিটর বাদে বাকিগুলো হচ্ছে আমার এক টেরাফর্ম ফাইল, ঠিক আছে। টেরাফর্ম ফাইলের মধ্যে ভার্সন ভেরিয়েবল, তারপরে প্রোভাইডার আউটপুট, main.tf im, ekes.tf, এই কয়েকটা হচ্ছে টেরাফর্ম ফাইল। সো এই টেরাফর্ম দিয়ে আমি হচ্ছে আমার ইকেস ক্লাস্টার, অর্থাৎ কুবারনেটিসে আমি ইকেস ক্লাস্টার ক্রিয়েট করব, এবং ওই ইকেস ক্লাস্টারের ভিতরে কুবারনেটিস দিয়ে আমি মনিটরিং সেট আপ করবো, ঠিক আছে। সো সেটা কিভাবে, যদি প্রথমে দেখাই যে যেহেতু এখানে টেরাফর্ম শেখাচ্ছি না, আমার টেরাফর্ম নিয়েও একটা সিরিজ থাকবে, টেরাফর্ম অ্যানসিবল সবকিছুর উপরেই সিরিজ ভিডিও আমি দিব, ঠিক আছে। বাট তারপরেও যদি আমি দেখাই এখান থেকে যে ভার্সন.tf কি কারণে ইউজ হয়, ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড, মানে কি কি আছে এখানে। সো ভার্সন.tf
ভার্সন ডট টিএফ এ বেসিক্যালি কি থাকে, ঠিক আছে। সো যদি খুব সহজ করে বলা যায় যে আহ, আমার যে টেরাফর্মের ভার্সন আর AWCL এর তো একটা ভার্সন আছে, ঠিক আছে। সো আমি 1 বছর পরে এই টেরাফর্মে কোনো কিছু আপডেট করতে চাইলাম এই এই ক্লাসটারে, ঠিক আছে। সো যদি টেরাফর্মের ভার্সন চেঞ্জ হয়ে যাবে, এডব্লিউএস এর ভার্সন, সিএলআই ভার্সন চেঞ্জ হয়ে যায়, তাহলে এই কোডটা কাজ করবে না বা ভেঙে যেতে পারে, ঠিক আছে। সো এটা যেন ভেঙে না যায় তার কিছু ইনফরমেশন যেখানে রাখা হয় সেটা হচ্ছে ভার্সন ডট টিএফ, ঠিক আছে। সো সেটা কি রকম যদি দেখাই, যে টেরাফর্ম রিকোয়ার্ড ভার্সন এইটা, ঠিক আছে। এই ব্লকে টেরাফর্ম সিএলআই প্রোভাইডার নিজস্ব গ্লোবাল সেটিং দেওয়া হয়। এই কোড চালানোর জন্য টেরাফর্ম সেলের ভার্সন কমপক্ষে এত বা তার বেশি হতে হবে, ঠিক আছে। তারপরে রিকোয়ার্ড প্রোভাইডার এডব্লিউএস, মানে কোন প্রোভাইডার আমি ইউজ করতেছি লাগবে তার ভার্সন ডিফাইন করা হয়। এডব্লিউএস নামের প্রোভাইডার, এডব্লিউএস তো একটা প্রোভাইডার, জিসিপি একটা প্রোভাইডার, আর প্রোভাইডার কোথা থেকে আসবে, ঠিক আছে। সো এটা যেহেতু হাসিকর্প রিলেটেড কাজ, সো টেরাফর্ম রেজিস্ট্রি থেকে আসবে। আর এডব্লিউএস প্রোভাইডারের ভার্সন এটা 5.0 এই সিরিজের মধ্যেই থাকতে হবে, ঠিক আছে। মানে 5.1 5.2 এরকম হতে হবে, বাট 6.0 হতে হবে না, ঠিক আছে। এই কথাগুলো এখানে লিখে দিছি যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তারপরে আসছে হচ্ছে প্রোভাইডার, হ্যাঁ এটা প্রোভাইডার ডট টিএফ, তো প্রোভাইডার কে এডব্লিউএস, ঠিক আছে। সো প্রোভাইডারে খুব একটা বেশি কিছু থাকে না, প্রোভাইডার এডব্লিউএস রিজিয়ন var ডট এডব্লিউএস রিজিয়ন। সো আমরা ভেরিয়েবল নামে একটা ফাইল এখানে আছে, ওইখানে এডব্লিউএস রিজিয়ন কোথা থেকে আসবে, ঠিক আছে, ওই ভেরিয়েবল গুলো, ইনপুট ভেরিয়েবল গুলো দিয়ে দিব। তারপরে যদি ভেরিয়েবলের কথায় আসি এখন, এটা এখানে ছিল ভেরিয়েবল, ভেরিয়েবল কি এডব্লিউএস রিজিয়ন নামে ডিক্লেয়ার করছিলাম। সো এডব্লিউএস রিজিয়ন, এখানে একটা ডিসক্রিপশন দিতে পারি, টাইপ স্ট্রিং ডিফল্ট এপি সাউথ অন, ঠিক আছে। তারপরে ভিপিসি সিআইডিআর, ভিপিসি সিআইডিআর সাবনেট ব্লক কত হবে, ঠিক আছে এইটা। তারপরে অ্যাভেলেবিলিটি টু জোন, এপি সাউথ অন এপি আমি এইচ এর জন্য, অ্যাভেলেবিলিটির জন্য দুইটা অ্যাভেলেবিলিটি জোন নিয়েছি। সো অ্যাভেলেবিলিটি জোন সিআইডিআর ব্লক, এগুলো বেসিক্যালি যখন এডব্লিউএস শেখা হয় তখন একটা একটা করে কি বলে এটাকে, একটা একটা করে ক্লিক করে আমরা এগুলো কনফিগার করি, ঠিক আছে। বাট টেরাফর্মে তো এরকম হয় না, টেরাফর্মে একবারে টেরাফর্ম ফাইল লেখা হয়। সো যখন এডব্লিউএস সিরিজ আনবো, খুব খুব শীঘ্রই এডব্লিউএস এর ভিডিওগুলো ছেড়ে দিব। সো এডব্লিউএস এ ক্লিক করে করে আমরা এই কাজগুলো একসময় করতাম, ঠিক আছে। সো এটাই আর কি এখানে এইভাবে লেখা হয়েছে। তারপরে ক্লাস্টার নেম কি, কি ধরনের, আমার ক্লাস্টারের নাম কি হবে, ঠিক আছে, আপনার যে কোনো ক্লাস্টারের নাম দিতে পারেন, ঠিক আছে। তারপরে নোড ইনস্ট্যান্স টাইপ, নোড ইনস্ট্যান্স টাইপ নামে একটা ভেরিয়েবল নিলাম, ইনপুট ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং ডিফল্ট আমি বলে দিলাম যে আমার এই ধর এই ভিএমটাই নিব, ঠিক আছে। আমি যদি কনসোলে গিয়ে একটু দেখাই, M7i ফ্লেক্স লার্জ এই জন্য নিচ্ছি, EC2 T3 স্মল এগুলো নিলে ক্লাসটার খুব ইয়ে হয়ে যায়, স্লো হয়ে যায়, এটার রিসোর্স একটু মোটামুটি ভালো। সো যদি এখানে দেখাই ইনস্ট্যান্স টাইপ T3 মাইক্রো, T3 মাইক্রো, T3 স্মল, C7i ফ্লেক্স লার্জ, দুই 2/4, 2/8, ঠিক আছে, 2 vCPU 8 GB র্যাম, M7i ফ্লেক্স ডট লার্জ, এটা কি ঠিক আছে? এক কাজ করি, এটা এখানে দেন এইখান থেকে কপি করি, কন্ট্রোল F V, ঠিক আছে, যেহেতু ব্লক হয়েছে। সো ওখানে একটা কোন নোড, কোন ইনস্ট্যান্স বা নোড নিব সেটা বলে দিছি। আর নোড ডিজায়ার সাইজ কয়টা নোড হবে এটা বলে দিছি, ম্যাক্স কয়টা হতে পারবে, মিনিমাম কয়টা হতে পারবে, 3টা,
তারপরে এসএসএস কি, এটা স্ট্রিং নামে রাখছি, এখানে ডিফল্ট ভ্যালুটা দেই নাই, আমরা যখন এখানে ডিরেক্ট ক্রিয়েট করে দিছি এসএসএস কি কিপিআর, এই নামে কিপিআরটা এখানে থাকতে হবে, ঠিক আছে। কন্ট্রোলের ভি এখানে দেই নাই আর কি। তারপরে এসএসএস অ্যালাউড সিআইডিআর, যে কোনো জায়গা থেকে এসএসএসটা অ্যালাউ করতে পারবো, ঠিক আছে। এইটা হচ্ছে ভেরিয়েবল ডট টিএফ। তারপরে যদি বলি মেইন ডট টিএফ কি থাকবে, ওপেন উইথ সো মেইন ডট টিএফ এ রিসোর্স এডব্লিউএস ভিপিসি, এই নামে ভিপিসিটা ক্রিয়েট হবে, অর্থাৎ যদি দেখাই এখানে যে ভিপিসিটা ক্রিয়েট হবে, ঠিক আছে। ভিপিসি হচ্ছে সাবনেট রিলেটেড যত কনফিগারেশন, আইপি পাবে, তারপরে রাউটিং, নেট গেটওয়ে, অর্থাৎ যখন এডব্লিউএস এর সিরিজটা ছাড়বো তখন আমি সব স্টেপ বাই স্টেপ এখানে করে দিব, সাবনেট, রাউট টেবিল, ইন্টারনেট গেটওয়ে, ইলাস্টিক যদি আইপি আমাদের লাগে, তারপরে সো এইগুলো হচ্ছে বিপিসি রিলেটেড এইখানে থাকে। সো সেটা এখানে বলা হয়েছে যে ভিপিসির নাম হবে এটা, ঠিক আছে, var ডট ভিপিসি সিআইডিআর, আমরা ভেরিয়েবলে ডিক্লেয়ার করছিলাম ভিপিসি সিআইডিআর, ভেরিয়েবল ডট ভিপিসি এখান থেকে নিবে, আচ্ছা। ট্যাগ নেম, তারপরে এডব্লিউএস সাবনেট, এই নামে একটা সাবনেট নিবে, ঠিক আছে, ভেরিয়েবলে আমরা সাবনেট ডিক্লেয়ার করে আসছি। সো এইভাবে আমরা নিছি। বেসিক্যালি এটা টেরাফর্মের ক্লাস না, যার কারণে আমি জাস্ট একটু দেখাচ্ছি, তারপরে ক্লাসটা মেবি অনেক বড় হয়ে যাবে। সো ভিপিসি সিআইডিআর ব্লক, এগুলো আসলে ভিপিসি থেকে ভাগ করে নিছে, অর্থাৎ এইটা /16 যে ব্লকটা আমরা নিলাম, ঠিক আছে, ওইখান থেকে ভাগ করে যেটা হবে সেটা এডব্লিউএস সাবনেট হবে। তারপরে গেটওয়ে দেওয়া হয়েছে, রাউট করা হয়েছে, রাউট টেবিল অ্যাসোসিয়েশন, তারপরে সিকিউরিটি গ্রুপ, কি কি সিকিউরিটি গ্রুপ আসবে, ঠিক আছে। তারপরে ইগ্রেজ ইনগ্রেজ এগুলা, সো এইগুলাই হচ্ছে মেইন ডট টিএফ এ থাকে। তারপরে আইএম, আইএম এ কি থাকে, এটা আসলে মডিউল আকারে লেখা হয়েছে, তো মডিউল আকারে লেখা ভালো। আমি যদি একটা কোনো কিছু এখন এখানে চেঞ্জ করতে চাই, এখানে চেঞ্জ করে ইজিলি এগুলো আমি ম্যানেজ করতে পারবো, ঠিক আছে। সো এখানে আইএম রিলেটেড, এগুলো স্টেপ বাই স্টেপ যখন টেরাফর্মের ক্লাস আমরা করব, টেরাফর্ম শিখাবো, তখন আমরা এগুলো শিখবো, ঠিক আছে। সো আমরা এটা এইভাবেই রাখি। এরপরে আমরা এটা এডব্লিউএস কনসোলের সাথে, অর্থাৎ এডব্লিউএস এর সাথে ইন্টিগ্রেট করব, ঠিক আছে। সো এখানে যেহেতু আমাদের সব ফাইলগুলো আছে, প্রথমে আমরা টেরাফর্ম ভ্যালিডেট করে নেই যে আমার ফাইলগুলো ঠিক আছে কিনা। টেরাফর্ম, আমার এখানে টেরাফর্ম ইনস্টল নাই, ঠিক আছে। সো অ্যাট ফার্স্ট আমাকে টেরাফর্মটা ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে।
টেরাফর্ম আমি সবচেয়ে সহজভাবে টেরাফর্মটা ইনস্টল করতেছি। কমান্ড দিয়েও করা যায়, বাট যখন আমরা শিখবো তখন প্রপার, যেহেতু আসলে আমরা এখানে টেরাফর্ম নিয়ে শিখতেছি না, সো সহজভাবে আমরা টি টেরাফর্মটা জাস্ট ইনস্টল করা শিখবো। RRAFORM, এখানে একটা কমান্ড দিবে স্ন্যাপ দিয়ে, ঠিক আছে, হাইফেন হাইফেন ক্লাসিক দিব, CLASSIC, ঠিক আছে। সো টেরাফর্মটা আমরা ইনস্টল করে নেই। টেরাফর্ম এমনি ভিডিওটা বড় হয়ে যাবে, আমি এখান থেকে শুধু এতটুকু রেখে কেটে দিব। ওকে, সো টেরাফর্ম ইনস্টল হয়ে গেছে। টেরাফর্ম ইনিট করব, প্রথমে ইনিশিয়ালাইজ করলাম, ঠিক আছে। আমরা টেরাফর্ম যখন ক্লাস করব তখন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা লাইন আমি ডিফাইন করব। এনিওয়ে, টেরাফর্ম ইনিট করলাম, ইনিশিয়ালাইজ করলাম, ওকে। টেরাফর্ম প্ল্যান করব। আমরা একটা name of the EC, name of an existing EC2 KPR 7 region SSC access for, আমরা দেব N8N। এখানে আমাদের কি ছিল, KPR N8N কি, তার মানে কোনো এরর দেয় নাই, ঠিক আছে। সো আমরা টেরাফর্ম প্ল্যান ঠিক আছে, টেরাফর্ম অ্যাপ্লাই করে দিব, অ্যাপ্লাই হাইফেন হাইফেন অটো অ্যাপ্রুভ দিব, আর কিছু লাগবে না, অটো APPROV। আবার আমাদের কাছে চাচ্ছে যে SSH কিটা, আমার যে AWS কনসোলের সাথে যে ইন্টিগ্রিটি হবে কি দিয়ে, কি নামে, এটা শেয়ার করে নিচ্ছে। সো N8N কি দিয়ে দিলাম, এটা হচ্ছে কি নাম, টেরাফর্ম আমার লোকাল মেশিনের সাথে যেহেতু AWS এর কনসোলের সাথে ইন্টিগ্রিটি করা আছে, আর আইএম দিয়ে ফুল অ্যাক্সেস দেওয়া, সো ও এই লোকাল মেশিনে টেরাফর্ম অ্যাপ্লাই কমান্ড দিলে ও AWS কনসোলে, আমার যে AWS অ্যাকাউন্ট আছে AWS কনসোলে ওই ইকেস ক্লাসটা অটোমেটিক্যালি বিল্ড করে নিবে, এখানে যে টেরাফর্ম ফাইলগুলো ছিল এই টেরাফর্ম ফাইলগুলো অনুসরণ করে। সো এখানে একটু ওয়েট করা ছাড়া সেকেন্ড কোনো উপায় নাই। আমাদের ইকেস ক্লাসটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। সো আমাদের এখানে একটা কমান্ড দিয়েছে যে কনফিগার কিউবসিটিএল, ক্লাসটার নেম হচ্ছে এইটা,
ক্লাস্টার এন্ড পয়েন্ট এবং একটা কমান্ড দিছে যে এই কমান্ডটা দিলে আমাদের রিকোয়েস্ট ক্লাস্টার ফুলফিল হয়ে যাবে, ঠিক আছে। সো আমাদের এখানে যেটা আমি দিলাম হয়ে গেছে, বাট এখানে তো কিউবসিটিএল কমান্ডটা নেই, কিউবসিটিএল নেই, ঠিক আছে। সো সেই সহজ উপায়ে স্ন্যাপ দিয়ে এটা ইনস্টল করে নিব, হাইফেন হাইফেন ক্লাসিক কিউবসিটিএল কমান্ডটা ইনস্টল করে নিচ্ছি। কিউবসিটিএল গেট নোটসই প্রথমে দেই, আমাদের 3 নোডের কুবারনেটিস ক্লাস্টার, কারণ টেরাফর্ম ফাইলে আমরা এটাই বলে দিয়েছিলাম যে আমাদের 3টা ভিএম নিবে, ঠিক আছে। সো আমাদের 3 নোডের কুবারনেটিস ক্লাস্টার রেডি হয়ে গেছে, ঠিক আছে, রেডি। আর আমরা কিউবসিটিএল কমান্ড দিচ্ছি হচ্ছে আমাদের লোকাল ভিএম থেকে, ঠিক আছে। সো এখন আমরা কি করব, আমাদের পডগুলো দেখতেছি অলরেডি রেডি আছে। সো এখানে আমরা একটা 3 টায়ার জাভা অর্থাৎ মাল্টি টায়ার জাভা অ্যাপ্লিকেশন বিল্ড করব, ঠিক আছে। সো কুবারনেটিসে আমরা একটা মাল্টি টায়ার জাভা অ্যাপ্লিকেশন ইনস্টল করব, ঠিক আছে, এলএস। সো এইখানে আমি রিপোজিটরিটা ক্লোন করে নিচ্ছি, এখানে রিপোজিটরিটা আছে এই নামে। সো এটা আমার রিপোজিটরিটা ক্লোন করে নিলাম, এলএস মাল্টিটায়ার জাভা এলএস। এখানে অনেকগুলো ফাইল আছে, এইচপি কিভাবে আরব্যাক সেটআপ করে, ঠিক আছে। সো আমাদের ডিএস নামে একটা ফাইল আছে, ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও, আছে। সো এটা হচ্ছে আমাদের ম্যানিফেস্ট ফাইল, ম্যানিফেস্ট ফাইলে বলা হচ্ছে যে এপিআই ভার্সন, এটা আমরা ডেপ্লয়মেন্ট করতেছি। সো এই জন্য কাইন্ড ডেপ্লয়মেন্টের নাম এইটা। এটা তো আমরা আর্গো সিডিতে প্রচুর এগুলো আমরা দেখছি, ঠিক আছে। সিলেক্টর ম্যাচ লেভেল অ্যাপ, স্ট্র্যাটেজি টাইপ রিক্রিয়েট, টেমপ্লেট মেথড লেভেলস অ্যাপ এটার নামের সাথে, দেন স্পেক কন্টেইনার আমরা MySQL 8 ভার্সন নিচ্ছি এবং MySQL রুট পাসওয়ার্ড এইভাবে আমরা ডিফাইন করে দিছি। দেন কন্টেইনারের পোর্ট এগুলো আমরা জানি, ঠিক আছে। আমরা রিসোর্স ডিফাইন করে দিছি। তারপরে যদি আমরা সার্ভিসে আসি, এটা MySQL এর সার্ভিস এবং অ্যাপ্লিকেশনের, এটা হচ্ছে আপনার ডেপ্লয়মেন্ট ফাইল আর নিচে হচ্ছে অ্যাপ্লিকেশনের সার্ভিস। সো আমরা এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এই নামে একটা এখানে ডকার ফাইল আছে, ক্যাট ডকার ফাইল, এটা দিয়ে অ্যাপ্লিকেশনটা বানায় নিছি আমি, ঠিক আছে, এতটুকুই। ডকার বিল্ড দিয়ে ডকারের ইমেজটা বানাইছি এবং ইমেজটা আমি গিটহাবে সরি ডকার হাবে পুশ করে দিছি, ঠিক আছে। দিয়ে ওই ইমেজটা আমি এখানে ডিফাইন করে দিচ্ছি, এটা আপনারা অলরেডি জানেন, ঠিক আছে। সো আমরা একটা নেম স্পেস ক্রিয়েট করব অ্যাপ নামে, কিউবসিটিএল ক্রিয়েট নেম স্পেস অ্যাপ, কিউবসিটিএল গেট এনএস। আমাদের নেম স্পেসটা ক্রিয়েট হয়েছে এবং এই নেম স্পেসের এগেইনস্টে কিউবসিটিএল কনফিগ সেট
context hyphen current hyphen name space equal to app set context. So kubectl config get context দিয়ে যদি দেখি get এখানে সো আমাদের অ্যাপ হচ্ছে আমরা ডিফল্ট করে নিছি। সো আমরা ডিএস ফাইলটা অ্যাপ্লাই করে দেই kubectl অ্যাপ্লাই এখানে ব্যাশ আর সি দেওয়া নেই apply hyphen f ds.yml সো kubectl get ports যদি দেখি অবশ্যই অ্যাপ থেকেই আসবে। আচ্ছা একটা এরর আসছে, এররটা আমরা ফিক্স করি। kubectl describe ports id ports pull denied। আচ্ছা যেটা আইডেন্টিফাই করে দেখলাম সেটা হচ্ছে এই ইমেজ নেমের সাথে আমার ডকারের ইমেজ ডকার হাবের ইমেজটা মিল নাই। আই থিঙ্ক আমি ইমেজ নেমটা চেঞ্জ করছিলাম ডকার ট্যাগ দিয়ে, ঠিক আছে। সো আমি এইটাই নিয়ে নিচ্ছি, এটা নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিব, ঠিক আছে। কন্ট্রোল জেড কন্ট্রোল ভি এক সেকেন্ড কন্ট্রোল সি এনিওয়ে ইমেজ বলুন লেটেস্ট লেটেস্ট কন্ট্রোল এস অটো সেভ। এখন আমি যে kubectl অ্যাপ্লাই করছিলাম জাস্ট এইখানে ডিলিট করে দেই। এগুলো ট্রাবল শুটিং এর একটা পার্ট, যে যত ট্রাবল শুট করবে সে তত এক্সপার্ট হবে, ঠিক আছে। সেটা হচ্ছে এখানে বলে দিছিল আমরা যখন এটাকে ডিসক্রাইব করছিলাম kubectl ডিসক্রাইব পড, এই পডটাকে ঠিক আছে ডিসক্রাইব করছিলাম আমরা যেরকম ডকারের লগ দেখি, ডকার লগস কন্টেন্টের নাম এরকম সেম ওরকমই ডিসক্রাইব লগ বললে এখানে বলতেছিল যে ফুল অ্যাক্সেস ডিনাইড। তো তখনই এটা বোঝা গেছে যে এখানে অথরাইজেশন যেহেতু ফেল হয়েছে, সো এই নামের কোনো ইমেজ বা ইয়ে ডকার হবে নাই। তো চেক করে দেখলাম যে এরকম অবস্থা। সো এটা এখন আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই করে দিব আবার APPLY আমরা অ্যাপ নেম স্পেসে এর ভিতরে এর মধ্যে অ্যাপ্লাই করলাম। সো kubectl get pods, আশা করি এবার দুইটা পডই রানিং হবে। একটা এক ভদ্রলোক স্টিল রানিং অন বাই অন যেহেতু রানিং, ঠিক আছে। সো গেট অল দেই যদি, আমাদের সার্ভিসটাও লাগবে। সো এখানে আমরা যেহেতু কুবারনেটিস ক্লাস্টার, এখানে তো আর নোড পোর্ট ইউজ করব না, ঠিক আছে। যদি আমার লোকাল কুবারনেটিস ক্লাস্টার হইতো তাহলে আমরা নোড পোর্ট ইউজ করতাম। সো এখানে হচ্ছে লোড ব্যালেন্সার, ঠিক আছে। লোড ব্যালেন্সার একটা আইপি এক্সটার্নাল আইপি পাইছি আমরা, ঠিক আছে। একটু ছোট করি, একটা
এক্সটার্নাল আইপি পাইছি, যেহেতু 80 পোর্টে আর কোনো পোর্ট আমাদের দিতে হবে না, ঠিক আছে। হোস্ট পোর্ট এটা কন্টেইনারের তো আমাদের কখনো লাগেই না, হোস্ট পোর্টে যদি কোনো কিছু ডিফাইন করে দেয় তখন আমাদের এটা সামনে আসে, ঠিক আছে। সো এটা আমরা কপি করলাম, কপি করে যদি আমরা এখানে পেস্ট করি আমাদের সার্ভিসটা আসা উচিত। আচ্ছা, যেটা হয়েছে বেসিক্যালি না আসার কারণ হচ্ছে সামনে একটা এইচটিটিপিএস অটো লেগে গেছে। আসলে আমাদের এটা তো এইচটিটিপি এস সার্ভিস না, সিকিউর না, এস এইচটিটিপি সার্ভিস, ঠিক আছে। সো আমাদের কুবারনেটিস দিয়ে ডিপ্লয় করা যে অ্যাপ্লিকেশনটা ডিপ্লয় করছে সেটা চলে আসছে। সো এটা ডিবি কানেকশন ঠিক আছে কিনা চেক করব। যদি রেজিস্টার হয় তার মানে ডিবি কানেকশন ঠিক আছে। সো আমি সেম ইউজার নেম পাসওয়ার্ড নিচ্ছি, লগ ইন সেভ করি। যেহেতু লগ আউট আসছে তার মানে ডিবি কানেকশন ঠিক আছে। সো ডিবি কানেকশন ঠিক আছে। এখন আমরা ওয়াচটা কেটে দেই। এইখানে যে একটা আমরা আইপি, এটা যেহেতু ইকেস ক্লাস্টারের আইপি, এক্সটার্নাল আইপি, সো এই আইপিটাতেই তো আমাদের সার্ভিসটা চলতেছে, ঠিক আছে। সো এটাকে মনিটর আন্ডারে আমরা যদি আনতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে এই সার্ভিসটা আপ আছে নাকি ডাউন আছে, ঠিক আছে। সো সেটা কিভাবে করে আমরা দেখব। সো এখন এখানে আমাদের প্রমিথিয়াস, গ্রাফানা, দেন ব্ল্যাক বক্স এক্সপোর্টার, নোড এক্সপোর্টার এইগুলো ইনস্টল করতে হবে, ঠিক আছে। সো আমরা হেলম দিয়ে এই প্যাকেজগুলো ইনস্টল করব, ঠিক আছে। সো হেলম হচ্ছে আমরা যেরকম এপিটি আপডেট দিই ঠিক সেরকম হচ্ছে হেলম হচ্ছে কুবারনেটিসের প্যাকেজ ম্যানেজার, ঠিক আছে। সো অ্যাট ফার্স্ট আমরা হেলমটা আগে ইনস্টল করে নেই, ঠিক আছে। যেহেতু যদি আমি হেলম ভার্সন দেই, HLM হেলম VRSION, আরে হেলম ভার্সন এখানে নাই, ঠিক আছে। সো আমরা স্ন্যাপ দিয়ে ইনস্টল করতে পারি। So, আমরা হেল্পটা ইনস্টল করে নেই। হেল্প ইনস্টল হইলো। এখন যদি হেলম ভার্সন দেখি, ঠিক আছে, গো ভার্সন এইটা, ঠিক আছে। এরপরে আমাদের এখানে মনিটর নামে একটা ডিরেক্টরি আছে, সিডি ক্লাস্টার এলএস, সিডি হাইফেন এলএল সিডি ক্লাস্টার। অ্যাকচুয়ালি আমরা ভুল ডিরেক্টরিতে খুঁজতেছিলাম, ঠিক আছে। সো আমরা ব্লু গ্রিনে যাব, ব্লু গ্রিনে গেলে সিডি ক্লাস্টার এলএস সিডি মনিটরিং। সো এখানে আমাদের তিনটা ফাইল আছে, একটা হচ্ছে প্রমিথিয়াস কনফিগ ফাইল, পারসিস্টেন্ট ভলিউম ফাইল, আর একটা হচ্ছে ভ্যালুজ ডট ওয়াইএমএল ফাইল। সো যদি আমরা এটা ওপেন করি ভিএম দিয়ে ভ্যালুজ ডট ওয়াইএমএল, এখানে পারসিস্টেন্ট ভলিউম কিভাবে করে তার একটা ওয়াইএমএল ফাইল লেখা আছে। রেপ্লিকা কাউন্ট অন নিবে, তারপরে যদি পিভিটা দেখি পারসিস্টেন্ট ভলিউম, এই জায়গা পারসিস্টেন্ট ভলিউমটা করবে। আর
প্রমিথিয়াস ওয়াইএমএল ফাইলটা, এটা হচ্ছে প্রমিথিয়াসের ফাইল। শিফট জি, জি জি। সো আমরা এই ফাইলটা আমরা ওপেন করি একটু, ওপেন উইথ ভিএস কোড। এটা হচ্ছে প্রমিথিয়াস কনফিগ ফাইল, লাস্টের দিকে, আচ্ছা থাকুক, লাগবে না। আমরা এখন একটা মনিটরিং নামে একটা নেম স্পেস ক্রিয়েট করব, ঠিক আছে? যেহেতু এগুলো সব কুবারনেটিস পারপাস, kubectl ক্রিয়েট NSMONITORI মনিটরিং, ঠিক আছে? kubectl get ns দিয়ে দেখতে হবে না। সো এখানে যে আমাদের পিবি ফাইলটা আছে, ঠিক আছে? এট ফার্স্ট আমরা পিবি ফাইলটাকে kubectl দিয়ে অ্যাপ্লাই করে দেব। kubectl অ্যাপ্লাই -f পিবি ওয়াইএমএল, অবশ্যই -n মনিটরিং দিতে হবে, ঠিক আছে? kubectl get ns kubectl apply -f pb.yml, এটা নিবে, বাট এটা ট্যাব দিলে নিবে না, সরি। -n monitoring kubectl get all esc dot -n monitoring, এর আন্ডারে এখনো কিছু নাই, ঠিক আছে? সো আমরা এট ফার্স্ট প্রমিথিয়াসকে হেলম দিয়ে ইনস্টল করব। আমি কমান্ডটা আমার ডকুমেন্ট থেকে নিয়ে আসি, হেলম রিপো অ্যাড প্রমিথিয়াস কমিউনিটি, এইখান থেকে প্রমিথিয়াস কমিউনিটি github.io হেলম চার্ট, ঠিক আছে? সো হেলম চার্ট দিয়ে আমি এটা ইনস্টল করলাম। হেলম রিপো আপডেট করে দেই, হেলম রিপো আপডেট, হেলম লিস্ট, সরি হেলম রিপো লিস্ট আমাদের একটা আছে, ঠিক আছে? আসছে এখানে। সো এখন যদি গেট অল হাইফেন মনিটরিং দেই, সেটা আসা উচিত। আমাদের একটা ফাইল এখানে মিস গেছে, একটা কমান্ড, সেটা হচ্ছে এখানে আমাদের যে values.yml ফাইলটা আছে, ঠিক আছে? এটাকে আমরা ডিফাইন করে দেই নাই, যার কারণে আমরা পাচ্ছিলাম না, ঠিক আছে? ওর কাছে তো পারসিস্টেন্ট ভলিউম দেয়াই হয় নাই। pb.yml জাস্ট মাউন্ট পাথ দেওয়া হয়েছে। সো helm install prometheus community যেটা নিলাম, prometheus community slash prometheus -n monitoring আন্ডারে দেব monitoring create namespace -f। এখন values.yml টাকে আমি দিয়ে দিব। helm install বানান বলেছে, হোম দিব, install। এখন ডেফিনেটলি যদি দেখি
kubectl get all hyphen and monitoring। এখন আমাদের পডগুলো ডেফিনেটলি শিডিউল হবে, ঠিক আছে। সো অন যদি একটু ওয়াচ করে রাখি, অলরেডি হয়ে গেছে। এইটা একটা 1/2 এর ভিতর অন আসছে, 2/2 হবে খুব শীঘ্রই। বাকিগুলো আমাদের ঠিক আছে। এখানে কি কি আসছে, যে অ্যালার্ট ম্যানেজার, নোড এক্সপোর্টার, পুশ গেটওয়ে আর কি প্রমিথিয়াস সার্ভার, ঠিক আছে। বাকিগুলো যা যা লাগে আমরা 2/2 চলে আসছে, আমরা ইনস্টল করে নিব। সো আমাদের এখানে প্রমিথিয়াস সার্ভার, এটার আইপি প্রাইস হচ্ছে, এটার টাইপ হচ্ছে ক্লাস্টার আইপি, ঠিক আছে। সো এটা আমাদেরকে কি করতে হবে, লোড ব্যালেন্সার করতে হবে। সেটা কিভাবে, আমরা এটাকে, এই সার্ভিসটাকে এডিট করব। সার্ভিস এখানে হচ্ছে kubectl ওয়াচটা কেটে দেয়, kubectl গেট সার্ভিস servic মনিটরিং দিলে আমাদের এখানে সার্ভিসগুলো, যার যার সার্ভিস চলে আসবে। সো kubectl এইখানেও তো ছিল, এই যে সার্ভিস, জাস্ট এইটাই। সো kubectl edit সার্ভিস, সার্ভিসের নাম হচ্ছে এইটা, হাইফেন এন মনি টিওআরআর। এখানে আমরা টাইপ খুঁজবো টিওআইপি, টাইপ হচ্ছে ক্লাস্টার আইপি, ঠিক আছে। ক্লাস্টার আইপির কাছে আমরা লিখে দিব হচ্ছে লোড ব্যালেন্সার, এল বড় হাতের, লোড বি বড় হাতের, BALANCER, লোড ব্যালেন্সার, ঠিক আছে। আমরা একটু ওয়েট করব, অলরেডি লোড ব্যালেন্সার যখন হয়ে গেছে আমরা একটা আইপি পাইছি, ঠিক আছে। আমি, এটা হচ্ছে প্রমিথিয়াসের লাইন। তো এখানে 80/8, ঠিক আছে, 80 ক্লোন এইটা, যেহেতু এখানে 80 পোর্ট, তার মানে আমাদের এইটাই হচ্ছে মেইন, ঠিক আছে। যদি এইখানে আরো নোড এক্সপোর্টার বা ব্ল্যাক বক্স এক্সপোর্টার এখানে একটা র্যান্ডম পোর্ট আসবে, বাট ওটা দিতে হবে, যেহেতু 80, সো 80 আমাদের দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আমার মনে হয় সামনে HTTPS আসছে, না আসে নাই, ডেফিনেটলি ব্রাউজার থেকে আসা উচিত। আমাদের প্রমিথিয়াস সার্ভিস চলে আসছে। এখানে যদি আমরা টার্গেট হেলতে যাই, এটা হচ্ছে কুবারনেটিসের নিজস্ব যে পডগুলো থাকে এইগুলোকে মনিটর করতেছে। আমরা যদি রুল হেলতে যাই, কিছু নাই, কোয়েরিতে গেলেও কিছু পাবো না, তো এগুলো আমরা আমাদের সেট আপ করতে হবে, ঠিক আছে। আমাদের অ্যালার্ট ম্যানেজারের সার্ভিস হচ্ছে এইটা। আমরা এখন অ্যালার্ট ম্যানেজারকে, যেহেতু ক্লাস্টার আইপি আছে, অ্যালার্ট ম্যানেজারকে লোড ব্যালেন্সারের আন্ডারে নিয়ে আসবো। সো আগের মতোই kubectl এডিট সার্ভিস টাইপ লোড ব্যালেন্সার, সো প্রভিশনিং হতে থাকুক। এর মধ্যে আমরা অ্যালার্ট ম্যানেজার, এখানে
অ্যালার্ট ম্যানেজারের সাথে 9093 আসছে, ঠিক আছে, তার মানে এটা দিতেই হবে, এখানে 8 না কিন্তু, ঠিক আছে। সো এটা যদি কপি করি, এটা কপি করলাম, কপি করে ব্রাউজারে পেস্ট করলাম, কন্ট্রোল ভি, এবং 9093, 9093 এটা দিতেই হবে, আসবে, একটু সময় নেবে, চলে আসছে অলরেডি, ঠিক আছে। সো এটা আমাদের অ্যালার্ট ম্যানেজার অলরেডি কনফিগার হয়ে গেল। এখন আমাদের কন্ট্রোল C, এখন আমরা গ্রাফানা ইনস্টল করব হেলম দিয়ে, ঠিক আছে। সো হেলম রিপো অ্যাড গ্রাফানা, এখানে যে কোনো নাম দেওয়া যাইতে পারে, সমস্যা নেই, বাট এটা অবশ্যই GRAFANA গ্রাফানা, এটার আমি কপি পেস্ট করি, হেলম রিপো লিস্ট, গ্রাফানার রিপো অবশ্যই আসা উচিত, আসছে, ঠিক আছে। এখন আমাদের এখানে একটা এখন গ্রাফানার রিপো ইনস্টল করছি, বাট এটাকে রিপো অ্যাড করছি, বাট এটাকে ইনস্টল করি নাই, ঠিক আছে। সো হেল্প ইনস্টল গ্রাফানা, গ্রাফানা গ্রাফানা মনিটরিং নেম স্পেসের আন্ডারে ক্রিয়েট, ক্রিয়েট নেম স্পেস NAMESPACE, একটা পাসওয়ার্ড সেট করে দিব, নেম স্পেস সেট অ্যাডমিন পাসওয়ার্ড ইকুয়াল টু অ্যাডমিন, ধরলাম অ্যাডমিন @123, আমাদের গ্রাফানা ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। এইখান থেকে আমরা পাসওয়ার্ড যা দিই সেটা তো আমরা দেখলামই যে এটা ছিল আমাদের পাসওয়ার্ড, ঠিক আছে। সো আমরা যদি এগুলো করতে হবে না, কিছুই করতে হবে না, জাস্ট kubectl get all -n monitoring, আমরা দেখব গ্রাফানা গ্রাফানাটা আমাদের, হ্যাঁ, গ্রাফানার পরটা রিলোড নিছে, ঠিক আছে, এটাই দেখতে চাচ্ছিলাম। গ্রাফানার পড অলরেডি রিলোড নিছে। এখন গ্রাফানা চলতেছে ক্লাস্টার আইপিতে, ঠিক আছে। সো এটাকে আমাদের অবশ্যই লোড ব্যালেন্সার করতে হবে ইডিট সার্ভিস করে, ঠিক আছে। সো আগের মতোই সার্ভিসটা আমরা নিব, সার্ভিসটা এখানে কই, এটা সার্ভিস স্ল্যাশ গ্রাফানা, ঠিক আছে, পুরোটাই নেই, সমস্যা নেই, আর একটু বড় করি, আই থিঙ্ক নাও ওকে, kubectl edit shift insert service grafana -n monitoring, টাইপ যদি সার্চ করি ক্লাস্টার আইপি, এখানে লিখবো হচ্ছে লোড ব্যালান্সার,
দেন kubectl get all, যাই দেখি কি পাইলাম। গ্রাফানা কন্ট্রোল এল, আবার দেই। গ্রাফানা আসতেছে, গ্রাফানা ইজ কামিং। সো গ্রাফানার জন্য আমরা এই অ্যাডমিন পাসওয়ার্ড দিছিলাম এইটা। সো আমরা গ্রাফানার পেজ আসুক। চলে আসছে গ্রাফানার। যদি ইউজার নেম পাসওয়ার্ড না দেওয়া হয় তাহলে অ্যাডমিন থাকে, যেহেতু আমরা পাসওয়ার্ড ডিফাইন করে দিছি, সো পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ্রাফানার ড্যাশবোর্ড। সো আমাদের গ্রাফানার এখন আমরা ব্ল্যাক বক্স এক্সপোর্টার সেট আপ করবো। ঠিক আছে, সো ব্ল্যাক বক্স এক্সপোর্টার কি সেটা অ্যাকচুয়ালি ব্ল্যাক বক্স এক্সপোর্টার বলতে বোঝানো হয়, ধরেন বিমানের যেরকম দুর্ঘটনা হলে ব্ল্যাক বক্স খোঁজে, যে ব্ল্যাক বক্সটা কই, ব্ল্যাক বক্সের সব তথ্য আছে। ঠিক আছে, অর্থাৎ বিমানের কোন ডানায় কতটুকু তেল আছে, কোথায় কি হচ্ছে, সবকিছুর ইনফরমেশন ব্ল্যাক বক্সে আসে। ঠিক আছে, সো ওইটার সাথে আমরা যদি এটা একটু তুলনা করি, যে এখানে কত পোর্টে রান হচ্ছে, কত এসএসএল আছে কিনা, ঠিক আছে, এগুলো সব বেসিক্যালি ব্ল্যাক বক্স এক্সপোর্টার এর মাধ্যমে আমরা জানতে পারি। ঠিক আছে, সো আমরা ব্ল্যাক বক্স এক্সপোর্টার ইনস্টল করি। আরো ডিটেইল আছে, এমনি ভিডিও বড় হয়ে যাবে। হেল্ম রিপোর্ট প্রমিথিয়াস, আচ্ছা ব্ল্যাক বক্স এক্সপোর্টারের হেল্ম রিপোর্টে অ্যাড করে নিলাম। ঠিক আছে, এখন হেল্ম রিপোর্ট আপডেট করি। হেল্ম রিপো লিস্ট দরকার নাই, হেল্ম ইনস্টল, আমরা ডিরেক্ট কমান্ড দিয়ে দিব। এটা হচ্ছে হেল্ম ইনস্টল ব্ল্যাক বক্স এক্সপোর্টার, এই নামে প্রমিথিয়াস কমিউনিটি ব্ল্যাক বক্স প্রমিথিয়াস ব্ল্যাক বক্স এক্সপোর্টার। নেম স্পেস দিচ্ছি মনিটর, ক্রিয়েট নেম স্পেস অটোমেটিক্যালি ক্রিয়েট করে নেবে, না থাকলে দেওয়া আছে। আমাদের ব্ল্যাক বক্স এক্সপোর্টার ইনস্টল হয়ে গেছে। সো kubectl get all -n monitoring, এর মধ্যে আমাদের ব্ল্যাক বক্স এক্সপোর্টার হচ্ছে এইটা। ঠিক আছে, সো ব্ল্যাক বক্স এক্সপোর্টারের সার্ভিসটা আমরা খুঁজে বের করব। এটাই সার্ভিস, উপরে হচ্ছে পড, ব্ল্যাক বক্স এক্সপোর্টারের পড অন বাই অন রানিং, আর এটাই সার্ভিস। সো আমরা পুরোটাই কপি করলাম, যেহেতু ক্লাস্টার আইপি পাইছে। kubectl edit shift insert service -n monitoring, টাইপ করে সার্চ দিব ক্লাস্টার আইপি, লোড BALANCER, লোড ব্যালেন্সার। যদি ওয়াচ করে দেখি, এইটা, বাট এটার সাথে একটা পোর্ট আছে 9115। ঠিক আছে, সো এটা আমরা কপি করলাম, কপি করে ব্রাউজারে দিলাম, দেওয়ার পরে 9115 দিয়ে দিব। আসবে, অবশ্যই আসবে। সো আমরা ব্ল্যাক বক্সের আইপিও অলরেডি পেয়ে গেছি। ঠিক আছে, রিলোড আসুক। আমাদের ব্ল্যাক বক্স এক্সপোর্টারের পেজও অলরেডি চলে আসছে। এখান থেকে আমরা মেট্রিক্স গুলো কালেক্ট করব। ঠিক আছে, মেট্রিক গুলো দেখাচ্ছে।
সো এখন আমরা গ্রাফানাতে কানেকশন অ্যাড করব। আচ্ছা, সো গ্রাফানা এটা ড্যাশবোর্ড। সো আমরা এখান থেকে ড্যাশবোর্ড কানেকশন, ডাটা সোর্স, অ্যাড ডাটা সোর্স, এখান থেকে আমরা প্রমিথিয়াস সিলেক্ট করব। ঠিক আছে, অর্থাৎ এটা যদি আমাদের গ্রাফানার ওয়েব পেজ হয়, গ্রাফানার সাথে প্রমিথিয়াসের ইন্টিগ্রিটি কিভাবে করে। ঠিক আছে, সো এখানে নেম প্রমিথিয়াস থাক, সমস্যা নেই। আমরা প্রমিথিয়াসের যে ইউআরএলটা আছে এটা কপি করব, সরি, এখানে পেস্ট করে দেব। অবশ্যই কোয়েরিটা থাকবে না এতটুকু। এখানে চাইলে আমরা নাম চেঞ্জ করে দিতে পারি। তারপরে পোস্ট, অবশ্যই পোস্ট হবে। এন্ড সেভ এন্ড টেস্ট। ঠিক আছে, সেভ এন্ড টেস্ট। এরপর আমরা যাব হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড থেকে ইম্পোর্ট। এখানে আমরা জেসন ফাইল দিব না, বাট জেসন ফাইল কিভাবে দেয় সেটাও আমরা দেখব। আমরা গুগলে গিয়ে সার্চ দেব হচ্ছে গ্রাফানা ড্যাশবোর্ড। গ্রাফানা ড্যাশবোর্ড, এখানে 1860 একটা কোড পাবো। আরো একটু কিছু লিখতে হবে, নোড এক্সপোর্টার, নোড এক্সপোর্টার গ্রাফানা ড্যাশবোর্ড। ঠিক আছে, দেন এটা কপি আইডি টু স্লিপবোর্ড। আমরা জেসন ফাইলও নিতে পারি। ঠিক আছে, এটা সহজ। নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিলাম। 1860 লোড করে দিব। দেওয়ার পরে নোড এক্সপোর্টার লিখে দিতে পারি ফর AWS ইনস্ট্যান্স। ইম্পোর্ট করে দিলাম। আচ্ছা, এখন এটা হচ্ছে নোড এক্সপোর্টার, মানে নোডকে নোড এক্সপোর্টার ব্ল্যাক বক্স এক্সপোর্টার মধ্যে একটু পার্থক্য আছে। নোড এক্সপোর্টার হচ্ছে একটা ভিএম বা ইনস্ট্যান্সের র্যাম, হার্ড ডিস্ক, সিপিইউ কতটুকু আছে এইগুলা মনিটর করে। আর ব্ল্যাক বক্স এক্সপোর্টার হচ্ছে এসএসএল মনিটর, তারপরে এইচটিটিপি সার্ভিসটা আপ আছে কিনা, ডাউন আছে, এইগুলো মনিটর করার জন্য হচ্ছে ব্ল্যাক বক্স এক্সপোর্টার। ঠিক আছে, সো আমরা নোড এক্সপোর্টারের মাধ্যমে এখানে আমরা কুবারনেটিস ক্লাস্টারে, ইকেএস ক্লাস্টারে আমরা ভিএম নিয়েছিলাম 3টা। ঠিক আছে, সো 3টা ভিএম এর হেলথ আমরা এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, আমরা যদি এটা হচ্ছে 10.0.155, 10.0 যদি এখানে যাই, কোন ভিএমটা এখানে এটা দেখবো। 10.0 এটা না, এটা 10.0.155। ঠিক আছে, এটাকে মনিটর করতেছে রেডভি। ঠিক আছে, 10.0.155। সো এটা র্যাম কতটুকু ইউজ হয়েছে, 12% র্যাম ইউজ হচ্ছে। সিস্টেমে কোনো লোড নাই, সিপিইউ এই পর্যন্ত। ঠিক আছে, রুটে কতটুকু ডিস্ক ইউজ হচ্ছে। ঠিক আছে, সো এটার মধ্যে আবার আমরা অ্যালার্ট জেনারেট করব। ঠিক আছে, অ্যালার্ট জেনারেট করব কোনোটা ডাউন হয়ে গেলে বা
র্যাম 80% হয়ে গেলে আমরা ওইখানে ডিফাইন করে দিতে পারবো একটা ফাইলে, যে 80% এর বেশি হয়ে গেলে, র্যাম 80% এর বেশি বা সিপিইউ এত পার্সেন্টের বেশি হলে আমাকে অ্যালার্ট জেনারেট করবে এবং এই অ্যালার্টটা মেইলে চলে আসবে, ঠিক আছে। সো এইগুলো আমরা দেখবো, ঠিক আছে। সো সো আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এখানে যে কনফিগ ম্যাপটা আছে, এটা আমরা অ্যাজ এ ব্যাকআপ হিসেবে রাখি এমভি, এটা বানাইতে হবে প্রমিথিয়াস কনফিগ ম্যাপ, প্রমিথিয়াস কনফিগ ম্যাপ ডট ব্যাকআপ, আর এম, যেহেতু এমভি করছি, ঠিক আছে। kubectl get cm config map, এটা শুধু রুটের আছে, তাহলে হাইফেন এন মনিটরিং, অবশ্যই মনিটরিং এরটা হবে। আমাদের এটাকে এর মধ্যে কোন ফাইলটা যেন আমরা নিব, প্রমিথিয়াস সার্ভার, অর্থাৎ সব ইনফরমেশন প্রমিথিয়াস থেকে গ্রাফন হয় এটা। সো kubectl get config map কিভাবে নেয় এটা, এটাকে অ্যাপেন বলে না, ইনসার্ট, একটা ফাইলে ইনসার্ট করব কিভাবে। সো kubectl get config map হাইফেন এন্ড মনিটরিং, ওকে ফাইন, নাম দিলাম, দেন হাইফেন ও ওয়াইএমএলটাকে আমরা এই নামেই নিয়ে আসি, ঠিক আছে। অর্থাৎ kubectl get config ম্যাপটা নিলাম, নিয়ে এই এইটা তো দিতে হবে, ও হচ্ছে এইগুলো আছে হচ্ছে মনিটরিং নেমস্পেসের আন্ডারে, ঠিক আছে। আর যেহেতু এটাকে নিব, আর হাইফেন ওয়াইএমএল যা আছে এটা এইখানে চলে আসলো, ঠিক আছে, চলে আসলো। এখন এটাকে যদি ভিএস কোডে ওপেন করি, ওপেন উইথ ভিএস কোড, এটা কি জাস্ট বলবো যে এখানে যে প্রমিথিয়াস ফাইলটা আছে এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, আর আমাদের এইখানে একটা ফাইল রাখছি, সেটা হচ্ছে এখানে ব্ল্যাক বক্স এক্সপোর্টারের যে আইপি, জব নেম ব্ল্যাক বক্স মেট্রিক পাথ প্রোব, ঠিক আছে। এগুলো আমি পরের ক্লাসে স্টেপ বাই স্টেপ সবই বলবো কোনটার কি কাজ, ঠিক আছে। সোর্স লেভেল, টার্গেট লেভেল, তারপর এটা ব্ল্যাক বক্স এক্সপোর্টার আইপি দিছি। সো এখানে জাস্ট এটা কপি করে একে বলবো যে অ্যাড দিস ফাইল উইথ upper file and give me the full YML file. সো একটা ফাইল দিবে, ফাইলটা জেনারেট করুক, create merged Prometheus config YML with black box exporter, jobs added. অলরেডি দেয়া শুরু করছে, দিক I think done.
ঠিক আছে, এটা কপি করলাম। কপি করে আমরা যদি এইখানে আসি, কনফিগ ম্যাপ ওয়াইএমএল ফাইল, এটাই তো আমরা ওপেন করছিলাম। আচ্ছা, এটাকে আমরা না কেটে হ্যাশ করে রেখে দেই, দিয়ে উপরে এটা পেস্ট করে দেই এই ফাইলটা। এখন আমরা এইখানে যদি একটু আসি, যে আমাদের ব্ল্যাক বক্স এক্সপোর্টার 9115 হচ্ছে আমাদের ব্ল্যাক বক্স এক্সপোর্টার। সো আমরা ব্ল্যাক বক্স এক্সপোর্টারের এইটা নিব, আমাদের লাইভ ইউআরএলটা নিব, নিয়ে জাস্ট এইখানে পেস্ট করে দিব। আচ্ছা, দুইটা তো অবশ্যই সেম না, সেম না, এটা দেওয়াও যেতে পারে, নাও দেওয়া যেতে পারে। আমরা এখান থেকে এতটুকু ফেলে দিলাম, এটা পূর্বের, ঠিক আছে। আর কন্ট্রোল এস, আর এটা ছিল হচ্ছে আমাদের অ্যাপের, যে আমাদের যে অ্যাপটা আমরা ডিপ্লয় করছি, এইটা, এটা কপি করলাম। কপি করে জাস্ট এইখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। যদি আমরা চাই এইখানে এক্সটার্নাল কোনো কিছু দিব, লাইক দেয়া যাইতে পারে github.com অথবা linkedin.com, দেখি এটাকে পাই কিনা। linkedin.com, এটাই দিলাম। এটা ড্যাশবোর্ড আছে সাথে, এটা কেটে দিতে হবে অবশ্যই, আমাদের এইটুকুতে সার্ভিস আছে। সেভ করে দিলাম, ওকে, সেভ। এখন এই ফাইলটা ls kubectl apply -f -n monitoring আন্ডারে অ্যাপ্লাই করে দেই। আশা করি ঠিক আছে। kubectl get all -n monitoring, আমাদের সব পড শিডিউল আছে অলরেডি, ঠিক আছে। আমাদের সব পড শিডিউল, আমরা প্রমিথিয়াস সার্ভারকে যদি ডিলিট করে দেই, তবে এটা শিডিউল হবে। চেনাই তো দায় প্রমিথিয়াস পড, ঠিক আছে। সো kubectl ডিলিট পডস, অবশ্যই সামনের পডটা ডিলিট করতে হবে, -n monitoring, kubectl get all -n monitoring 2x2 হোক, আমরা ওয়াচ করি। টু বাই টু আসা উচিত, অবশ্যই আসা উচিত। 2x2 অলরেডি চলে আসছে। 2x2 দুইটা পডের মধ্যে দুইটা পডই শিডিউল হয়েছে। এখন আমরা যদি প্রমিথিয়াসে টার্গেট হেলতে যাই, আমরা এখানে সার্ভিসগুলো দেখতে পারবো। প্রমিথিয়াস স্ট্যাটাস, টার্গেট হেলথ, হ্যাঁ সবগুলোই আপ, ঠিক আছে।
যেমন লিঙ্কডইন, এসে লিঙ্কডইন এটাও আপ আছে, লিঙ্কডইন সার্ভিস আপ। তারপরে প্রুভ করতেছে, এগুলো সবই আমরা দেখব। বেসিক্যালি আমার যে AWS এর কনসোল, এটা দু একদিনের মধ্যে শেষ হয়ে যাবে সাবস্ক্রিপশন ইয়েটা। যার কারণে আমি কুবারনেটিসের যে ভিডিওটা করে রাখতেছি, ঠিক আছে। বাট ডিটেলস এটা আমি সবার শেষে ছাড়বো। বাট এটার উপর ডিটেলস এক্সাম্পল আলোচনা করেই, ঠিক আছে, আমি এটা পরে শেষে ছেড়ে দিব। সো আমরা যদি দেখি আমাদের এই সার্ভিসটা কিসে ছিল, আমাদের এইটা, এটা হচ্ছে A865, A865। সো আমরা প্রমিথিয়াসে যাই, A865, হ্যাঁ, এই সার্ভিসটা রানিং। যদি আমরা এটা কপি করে পেস্টও করি, ঠিক আছে, তাহলে আমাদের এই সার্ভিসটা আপ আছে, ঠিক আছে। সো আমাদের এই সার্ভিসটা আপ, ইনস্ট্যান্স লিঙ্কডইনও আপ। সো আমরা এখানে যতগুলো দিব, কই সে ভদ্রলোক, এটা এখানে যা যা দিব সেটাই আমরা আপ পাবো, ঠিক আছে। সো এখন আমরা ব্ল্যাক বক্স এক্সপোর্টার গ্রাফানাতে অ্যাড করব, ঠিক আছে। সো সেটা কিভাবে, আমরা আরেকটা কাজ করতে পারি। এখানে আমাদের নিজের একটা ওয়েবসাইট, https, এক সেকেন্ড, https://bp, যেমন এই সার্ভিসটা, না এটা দেয়া যাবে না, এটা লোকাল ওয়েবসাইট অফিসের, না সরি, Ctrl+Z। সো এখন আমরা ব্ল্যাক বক্স এক্সপোর্টার, মানে এটা বলতে চাচ্ছি যে আমাদের যদি নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে, ঠিক আছে, ওই ওয়েবসাইট আমরা এখানে দিয়ে দেখতে পারবো যে ওয়েবসাইটটা আপ আছে নাকি ডাউন আছে, জাস্ট এটাই বলতে চাচ্ছিলাম। সো এখন আমরা ব্ল্যাক বক্স এক্সপোর্টারের গ্রাফানা ড্যাশবোর্ড ইনস্টল করব, ঠিক আছে। সো আমরা আবার ব্রাউজারে যাব, গুগলে লিখব হচ্ছে ব্ল্যাক বক্স এক্সপোর্টার, BLSCK এক্সপোর্টার গ্রাফানা ড্যাশবোর্ড, ঠিক আছে। আমরা এখানে যাব, 7587 নামে একটা কোড আসবে, এটা আমরা কপি করব। কপি আইডি টু স্লিপবোর্ড, Ctrl+FB, 7587, ঠিক আছে। সো এটা আমরা কপি করলাম, কপি করে আমরা আগের মতোই আমরা যেটা কপি করছিলাম সেটা গ্রাফানাতে আসবো, এসে আগের মতোই গ্রাফানা ড্যাশবোর্ড, নিউ, ইম্পোর্ট, এখানে আমরা পেস্ট করে দিব, ঠিক আছে। পেস্ট করে দিয়ে লোড, এবং আমরা লিখব হচ্ছে প্রমিথিয়াস ব্ল্যাক বক্স এক্সপোর্টার SSL HTTP বা HTTPS মনিটর, যে যেভাবে লিখতে পারে, দেন ইম্পোর্ট সোর্স প্রমিথিয়াস দিয়ে দিব, ঠিক আছে, দেন ইম্পোর্ট। সো এটা চলে আসলো হচ্ছে আমাদের গ্রাফানার ব্ল্যাক বক্স এক্সপোর্টার, ঠিক আছে। সো এখানে আমরা দেখবো যদি অন থাকে, অন মানে হচ্ছে আপ, জিরো মানে ডাউন, ঠিক আছে। সো prometheus.io,
Grafana dashboard, Prometheus black box exporter, visualization. সো এখানে আমরা ব্ল্যাক বক্স এক্সপোর্টারের মাধ্যমে ব্ল্যাক বক্স এক্সপোর্টারের মাধ্যমে দেখতে পারতেছি আমাদের সার্ভিসটা আপ আছে নাকি ডাউন আছে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের, যদি আমরা এটা কপি করি, এটা নিলাম টি, এখানেই তো আমাদের সার্ভিসটা থাকা উচিত ছিল 85, এমটা নাই। ঠিক আছে, সো আমাদের সার্ভিস আপ আছে, যা এখানে আমরা আপও দেখতে পাচ্ছি। এখানে আপ, স্ট্যাটাস আপ দেখতে পারতেছি। ঠিক আছে, সো এটাই ছিল হচ্ছে আমাদের কুবারনেটিসের মাধ্যমে ব্ল্যাক বক্স এক্সপোর্টার এবং নোড এক্সপোর্টার কিভাবে মনিটরিং করা হয় সেটা আমরা দেখলাম। আমাদের আর একটা জিনিস দেখা উচিত, সেটা হচ্ছে প্রোব সাকসেস। ঠিক আছে, সেটা কিভাবে আমি নিজস্ব ওয়েবসাইট হইলে ভালো হইতো, বাট এটাতে একটা কাজ করা যায়, এটাতে এসএসএল দিয়ে, বাট সেটা সময় সাপেক্ষ। বাট আমি লিঙ্কডইন দিয়ে ট্রাই করি, দেখি। লিঙ্কডইনকেই দেখাই সেটা কিভাবে। এখান থেকে আমরা এডিট, শেয়ার, এক্সপোর্ট, না, অ্যাড, ভিজুয়ালাইজেশন। ঠিক আছে, অর্থাৎ অন মানে আপ, জিরো মানে ডাউন, এটাই দেখাতে চাচ্ছি। এটা নিজের ওয়েবসাইট হলে সবচেয়ে ভালো হইতো। সো আমরা লিঙ্কডইন দেই, দেখি ব্ল্যাক বক্স এক্সপোর্টার, অ্যাড, ভিজুয়ালাইজেশন, এখানে নাম দিলাম, ধরলাম এসএসএল এক্সপায়ারিটি, দেন এটা একটু উপরে উঠায় দেই। ডাটা সোর্স হিসেবে আমরা প্রমিথিয়াসকে নিব অবশ্যই। ঠিক আছে, দেন এখানে লিখব হচ্ছে প্রব সাকসেস ইনস্ট্যান্স, এটা ধরলাম, এটা আমাদের এটা তো আমাদের বানানোই একটা ওয়েবসাইট। সো এটা যদি অন আসে, আমাদের এই সোজা দেখলে আমরা যখন রান কোয়েরি করছি, আবার এখান থেকে দেখি প্রব সাকসেস ইনস্ট্যান্স নিছি আমাদের এইটা, আর আমাদের এই সাইটটাকেই নিছি, নিয়ে অর্থাৎ প্রব সাকসেস ইনস্ট্যান্স, আর হচ্ছে এটা আমাদের ওয়েবসাইট। আর একটা আছে হচ্ছে এক্সপায়ারিটি, সেটা হচ্ছে প্রব এসএসএল এক্সপায়ার, এরকম একটা থাকা উচিত অবশ্যই।
এসএসএল প্রোব এইচটিটিপি এসএসএল, ঠিক আছে। সো আমরা এখানে নিচ্ছি প্রোব সাকসেস, আমি ওটাও দেখাবো, সমস্যা নাই। এসএসএল কতদিনে এক্সপায়ার হয়ে যায়, এসএসএল এক্সপায়ার হলে যেন অ্যালার্ট জেনারেট করে। প্রোব সাকসেস ইনস্ট্যান্স এটা রান কোয়েরিজ করলে, এখন যদি এটা একটু নিচে নামে দেখবো যে এটা হচ্ছে কি, এই অন সোজা হচ্ছে এই সবুজ দাগটা, ঠিক আছে, এই গ্রিন দাগটা তার মানে আমার সার্ভিস আপ, ঠিক আছে। যদি আর একটা সেট করি এখানে, আর গুলো গেল কই, রান কোয়েরিজ, টার্গেট প্রোব সাকসেস ইনস্ট্যান্স, ধরলাম লিঙ্কডইন, ঠিক আছে, রান কোয়েরিজ। সো লিঙ্কডইনেও এই অন সোজা হচ্ছে এই সবুজ দাগটা, ঠিক আছে, তার মানে এটা আপ, ঠিক আছে। এটাই হচ্ছে বিষয়। আমি আমাদেরটা দিয়ে দিলাম, দিয়ে সেভ ড্যাশবোর্ড। এখন এই যে এসএসএল এক্সপায়ারের একটা ড্যাশবোর্ড ক্রিয়েট হইলো, ঠিক আছে, একটা প্যানেল বলে, একটা প্যানেল ক্রিয়েট হইলো। সো আমরা এখানে আসলেই ড্যাশবোর্ড, এগুলো তো আমার এখানে দেখাচ্ছেই। সো আমাদের যে প্যানেল এখান থেকে দেখাচ্ছে যেহেতু অন সোজা, তার মানে ডেফিনেটলি এটা আপ, ঠিক আছে। সো এটাই দেখাতে চাচ্ছিলাম। আর এসএসএল এক্সপায়ার কিভাবে হয় সেটাও দেখাবো। নেক্সট ক্লাস অবশ্যই এগুলো আমরা কভার করব, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। সি অন ডে 2, বাই। ও এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা তো ইকেএস ক্লাস্টার, টেরাফর্ম দিয়ে ইকেএস ক্লাস্টার ডিপ্লয় করছি, ঠিক আছে। সো এটা আমরা কিভাবে ডিলিট করে দিব সেটাও একটু দেখা দরকার। সো আমরা এখানে গেলাম, সিডি ক্লাস্টার, এইগুলো ছিল হচ্ছে আমার ইয়ে ফাইল, টেরাফর্ম ফাইল। সো টেরাফর্ম এফও আর এম ডেস্ট্রয় ডিএসটিআরওয়াই হাইফেন হাইফেন অটো অ্যাপ্রুভ দিয়ে দেই। আমাদের কি পেয়ারের নাম চাচ্ছে, ঠিক আছে। সো কি পেয়ার আমি টেরাফর্মেও দিয়ে দিতে পারি, এন কি, তাহলে আর যাবে না। সো আস্তে আস্তে টেরাফর্ম এর মাধ্যমে ইকেএস ক্লাস্টার ডিস্ট্রয় হওয়া শুরু করবে, ঠিক আছে। সো ভালো থাকবেন সবাই, বাই।